হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলো নাটকটির এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 146 থেকে 148-এ। প্রথম প্রশ্ন রয়েছে ওথেলো ওথেলো কী ধরনের নাটক? না, এটা একটা ট্র্যাজেডি। দ্য স্টোরি অফ ওথেলো মাইট বি কনসিডার্ড এ ট্র্যাজেডি বিকজ এটাকে ট্র্যাজেডি বলা হয় কেন? না, ইট ফিচার্স এ রিভেঞ্জ স্টোরি উইথ অ্যান আনহ্যাপি এন্ডিং, সেই কারণে। 3 নম্বর হচ্ছে ব্রাভেনশিও ওয়াজ এ রিচ সেনেটর। 4 নম্বর হচ্ছে ব্রাভেনশিও লিভড ইন, কোথায় বাস করে? না, ভেনিসে। ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, ডেসডিমোনা কার মেয়ে? ব্রাভেনশিওর মেয়ে। ডেসডিমোনা কেমন? না, জেন্টল অ্যান্ড বিউটিফুল, খুব নম্র এবং সুন্দরী। ডেসডিমোনা গেভ ইম্পর্ট্যান্স টু, ডেসডিমোনা কিসের প্রতি গুরুত্ব দেয়? না, হার্ট মোর দ্যান দ্য ফিজিক্যাল ফিচার্স, একটা মানুষের হৃদয়কে, সে কেমন দেখতে তার থেকে। ওথেলো ওয়াজ এ মুরিশ বংশোদ্ভূত জেনারেল আর কি। দ্য নোবেল মুর হুম ডেসডিমোনা লাভড অ্যান্ড ম্যারিড আফটারওয়ার্ডস ওয়াজ, কি তার নাম? তার নাম হচ্ছে ওথেলো। নম্বর 9, দ্য পার্সন হু অফেন ইনভাইটেড ওথেলো টু দেয়ার ম্যানশন ওয়াজ, মানে কে ওথেলোকে তাদের প্রাসাদে ডাকতো? ব্রাভেনশিও। নম্বর 10, ওথেলো ফট এ ব্লাডি ওয়ার এগেনস্ট দ্য, কাদের বিরুদ্ধে? একটা রক্তাক্ত যুদ্ধ সে লড়েছে টার্কদের বিরুদ্ধে বা তুর্কিদের বিরুদ্ধে। ওথেলো ওয়াজ রেইজ টু দ্য র্যাঙ্ক অফ এ, সে এখন জেনারেলের র্যাঙ্ক কিন্তু আছে। ওথেলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড বিকজ, সে উচ্চ প্রশংসিত এবং সকলে তাকে শ্রদ্ধা করে কেন? না, হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, সে একজন সাহসী যোদ্ধা। ওথেলো টোল্ড ডেসডিমোনা, ওথেলো ডেসডিমোনাকে কী বলে? দ্য স্টোরিজ অফ হিজ ওন অ্যাডভেঞ্চার, তার নিজের সেই অভিযানের গল্প। নম্বর 14, দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার দ্যাট ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপেরিয়েন্সেস ইন দ্য ব্যাটেলস সাইজ অ্যান্ড এনকাউন্টার্স ইনক্লুড, মানে কী ধরনের গল্প সে বলে? এক হচ্ছে দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, যে সমস্যার মধ্যে সে পড়েছে। হেয়ার উইথ ইট স্কেপস ওয়েন হি এন্টার্ড এ ব্রিজ, সমস্যার যেখানে সে বন্দী হওয়ার পরে সেখান থেকে পালিয়েছে। অ্যান্ড হিজ ক্যাপটিভিটি বাই দ্য ইনসলেন্ট এনিমি, হ্যাঁ, শত্রুদের মধ্যে থেকে। অল অফ দিস, সবটাই হবে অ্যান্সার। ডেসডেমোনা হ্যাড টু হিয়ার দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্রম ওথেলো উইথ মাচ অ্যাটেনশন, ডেসডেমোনা খুব মনোযোগ সহকারে এই গল্পগুলো কিন্তু শুনতো। 16, দ্য ক্যানাইন বেলস অ্যাবাউট হুম ওথেলো টোল্ড ডেসডিমোনা ওয়ার ম্যান ইটার্স, যে ক্যানাইন বেলস মানেই হচ্ছে মানুষ খেব, যাদের কথা ওথেলো কাছ থেকে ডেসডিমোনা শুনেছিল তারা হচ্ছে মানুষ খায়। দ্য রেস অফ পিপল মেনশন ইন ওথেলো ইজ ফাউন্ড আফ্রিকা, যে জাতির কথা বলা হয়েছে এদেরকে আফ্রিকাতে পাওয়া যায়। দ্য স্টোরিজ অফ ওথেলো এন্টিস ডেসডিমোনা সো মাচ দ্যাট, এই গল্পগুলো ওথেলো এত ভালো লাগতো যে she would finish up the household work with all haste and return to Othello with greedy ear to devour his discourse, মানে সে দ্রুত তার বাড়ির কাজ শেষ করতো এবং লোভী কান নিয়ে এসে তার গল্প শুনতে বসতো। নম্বর 19, এভরি টাইম অ্যাট দ্য এন্ড অফ ওথেলোস স্টোরিজ ডেসডিমোনা উড সাই অ্যান্ড থ্যাংক ইউ, প্রত্যেকবার গল্প বলার শেষে ওথেলোকে সে দীর্ঘনিশ্বাস ফেলতো আর ধন্যবাদ জানাতো। ডেসডিমোনা ওয়াজ গ্রেটলি অ্যাট্রাক্টেড বাই ওথেলোস স্টোরি টেলিং এবিলিটি, ডেসডিমোনা আকৃষ্ট হয়েছিল ওথেলোর গল্প বলার সেই দক্ষতার কারণে। ওথেলো প্রপোজ টু ডেসডিমোনা, ওথেলো ডেসডিমোনাকে প্রস্তাব দিয়েছিল বিয়ের। আফটার রিসিভিং এ হিন্ট ফ্রম হার এন্ড, তার দিক থেকে একটা সংকেত পাওয়ার পর। দ্য ম্যারেজ অফ ওথেলো অ্যান্ড ডেসডিমোনা, ওথেলো এবং ডেসডিমোনার বিয়ে কী হয়? ওয়াজ প্রাইভেটলি স্যালেমানাইজড, সেটা বেশ লুকিয়ে হয় আর কি। দ্য নিউজ অফ ডেসডিমোনা অ্যান্ড ওথেলোস ম্যারেজ কুড বি কেপ্ট এ সিক্রেট ফর শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য কিন্তু ডেসডিমোনা এবং ওথেলোর বিয়ের খবরটা চাপা দিয়ে রাখা গেছিল। ব্রাভেনশিও প্রেইং ফর জাস্টিস এগেনস্ট ওথেলো অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, ব্রাভেনশিও ভেনিসের ডিউকের কাছে ওথেলোর বিরুদ্ধে অভিযোগ জানায় এবং সে বিচার প্রার্থনা করে। ওথেলো ওয়াজ অ্যাকিউজড অফ, ওথেলো কিসের জন্যে তাকে দোষী মানে কী অভিযোগ ছিল তার বিরুদ্ধে? না, ইউজিং স্পেলস অ্যান্ড উইচক্রাফট টু অ্যাট্রাক্ট ডেসডিমোনা টু ম্যারি হিম। 2 নম্বর হচ্ছে ম্যারিইং ডেসডিমোনা উইথাউট হার ফাদার্স কনসেন্ট। 3 নম্বর হচ্ছে ব্রেকিং দ্য অব্লিগেশন অফ হসপিটালিটি। নেক্সট হচ্ছে 26, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার টু ইনভেড, তুর্কিরা প্রস্তুত হচ্ছিল কি আক্রমণ করার জন্য? সাইপ্রাস।
যেটা ভেনিসের একটা দ্বীপ। 27, দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস ওয়াজ প্রিভিয়াসলি আন্ডার দ্য কন্ট্রোল অফ, কাদের কন্ট্রোলে ছিল? উত্তর হচ্ছে দ্য টার্ক হবে, উত্তর হচ্ছে দ্য টার্ক হবে। এখানে ভেনিসিয়ানদের দখলে তো ছিল, ব্রিটিশ বা ইন্ডিয়ান কেউ ছিল না। হ্যাঁ, তাহলে জার্মান দিতে হতো আর কি, কিন্তু সরাসরি উত্তর হলে টার্কস টার্কস হবে আর কি, এই অপশানটা দেওয়া উচিত ছিল। 28, হু ওয়াজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস? কে আর কি ওই তুর্কিদের আক্রমণ থেকে বাঁচাতে পারে ভেনিসকে? সেটা হচ্ছে ওথেলো। ওথেলো ওয়াজ সামন টু দ্য কাউন্সিল অফ দ্য সেনেট ফর, ওথেলোকে ডেকে পাঠানো হয় সংসদে, কাউন্সিল অফ দ্য সেনেট। কেন? ভেনিস নিডেড হিজ ইমিডিয়েট সার্ভিস। নেক্সট হচ্ছে ওথেলো ওয়াজ সামন টু দ্য সেনেটার্স, ওথেলোকে সেনেটে ডেকে পাঠানো হয় কেন? কারণ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট অ্যান্ড স্টিম অ্যান্ড এ কালপ্রিট চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রাভেনশিও। একটা ভালো কাজের জন্যে নোবেল এমপ্লয়মেন্ট, আর সঙ্গে ব্রাভেনশিও তাকে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই জন্যে। 30, দ্য ম্যারেজ বিটুইন ডেসডিমোনা অ্যান্ড ওথেলো ওয়াজ প্রাইমারিলি ডিসমিসড বাই ব্রাভেনশিও, যে প্রাথমিকভাবে এই ডেসডিমোনা এবং ওথেলোর বিয়েকে কিন্তু সে ব্রাভেনশিও নাকচ করে দেয়। ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স ব্রাভেনশিও ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্টস, হ্যাঁ, তাকে কিন্তু খুব ধৈর্য সহকারে সবটা শুনতে হয়। ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স দ্য ইনফিউরিয়েটেড ফাদার ব্রাভেনশিও অ্যাকিউজড ওথেলো ইন আউটরেজেস ম্যানার, ভীষণ রেগে গিয়ে কথা বলছিল ওথেলোর বিরুদ্ধে। বিফোর দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স ওথেলো ন্যারেটেড দ্য টেল অফ হিজ লাভ উইথ আর্টলেস এলোকুয়েন্স, কোনো রকম ভূমিতা ছাড়াই সহজ সরলভাবে সে কিন্তু ডেসডিমোনার সঙ্গে তার প্রেমের কাহিনীটা বলছিল। দ্য স্পেলস অ্যাট উইসক্রাফট দ্যাট ওথেলো ইউজ টু উইন ডেসডিমোনাস হার্ট ওয়ার, ডেসডিমোনার হৃদয়কে জয় করতে ওথেলো যে ডাকিনীবিদ্যা প্রয়োগ করেছে তা হলো দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, মিষ্টি গল্প বলা, দ্য অনেস্ট আর্ট অফ উইং, এটাই হচ্ছে মন জয় করার মাধ্যম আর কি। 35, দ্য স্টেটমেন্ট মেড বাই ওথেলো অফ উইনিং ডেসডিমোনা উইথ হিজ স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ওয়াজ কনফার্ম বাই, এটা কে কনফার্ম করেছিল এই ভালোবাসার প্রেমের কথা? সেটা হচ্ছে ডেসডিমোনা হারসেলফ। ডেসডিমোনা নিজে কিন্তু তার এই গল্প বলার যে অভিজ্ঞতা, ডেসডিমোনা নিজে কিন্তু তার সাক্ষী দিয়েছিল। অ্যাপিয়ারিং ইন দ্য কোর্ট ডেসডিমোনা অ্যাকনলেজ দ্যাট, কোর্টে উপস্থিত হয়ে ডেসডিমোনা এটা কি অ্যাকনলেজ করে? যে শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাভেনশিও ফর আর লাইফ অ্যান্ড এডুকেশন, তার জীবন এবং শিক্ষার জন্য ব্রাভেনশিওর তার বাবার প্রতি সে কৃতজ্ঞ। শি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর আর লাভার অ্যান্ড হাজব্যান্ড, আর তার স্বামীর প্রতি তার যে কর্তব্য আছে সেটা পালন করতেও সে কিন্তু মানে নিয়োজিত আর কি। ফাইনালি ব্রাভেনশিও হ্যাড নো আদার অপশন লেফট অ্যাকসেপ্টিং ওথেলো অ্যাজ ইজ সন ইন ল, তো অবশেষে ব্রাভেনশিওকে মেনে নিতে হয়, ওথেলো তার জামাই। ব্রাভেনশিও ওয়াজ গ্ল্যাড দ্যাট, ব্রাভেনশিও খুব খুশি ছিল, কেন না? হি হ্যাড নো আদার চিলড্রেন, তার অন্য কোনো ছেলে মেয়ে নেই বলে। ব্রাভেনশিও ওয়ান্ট ওথেলো দ্যাট, ব্রাভেনশিও ওথেলোকে সতর্ক করে, কি বলে না? ডেসডিমোনা মাইট অলসো ডিসিভ হিম, ডেসডিমোনাও তাকে কিন্তু প্রতারিত করতে পারে। 40, আফটার দ্য ট্রায়াল ওথেলো রেডিলি ওয়েন্ট টু, সেই ট্রায়ালের পর ওথেলো কোথায় চলে যায়? ওয়ার অফ সাইপ্রাস, সাইপ্রাসে কিন্তু চলে যায়, সাইপ্রাসের যুদ্ধে। হোয়েন ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার অফ সাইপ্রাস হিজ নিউলি ম্যারিড ওয়াইফ কী করে? যখন ওথেলো ওয়ার অফ সাইপ্রাসে যাবে তখন তার স্ত্রীও কিন্তু তার সঙ্গে যায়। রিফিউজ টু স্টে উইথ হার ফাদার, বাবার সঙ্গে থাকতে সে চায় না। ওয়ান্টেড টু গো উইথ হিম, তার সঙ্গেই সে যেতে চায়। 42, হাউ ওয়াজ দ্য টার্কিশ ফ্লিট থ্রাউটেড, সেই তুর্কিদের জাহাজগুলো কীভাবে নষ্ট হয়ে যায়? বাই এ ভায়োলেন্ট স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড়ের জন্য। হোয়েন ওথেলো ল্যান্ডেড ইন সাইপ্রাস দ্য আইল্যান্ড ওয়াজ, ওথেলো যখন সাইপ্রাসে পৌঁছায় তখন কী হয়? যে আইল্যান্ড হচ্ছে সিকিউর ফ্রম অ্যান ইমিডিয়েট অ্যাপ্রিহেনশন অফ অ্যাটাক, যে সেই হঠাৎ যে আক্রমণের হাত থেকে কিন্তু দ্বীপটা তখন রক্ষা পেয়েছে। হু অ্যামং হিজ ফ্রেন্ডস পজেসড ওথেলোস কনফিডেন্স দ্য মোস্ট, ওথেলোর বন্ধুদের মধ্যে কে তার সব থেকে হচ্ছে কি বলে কনফিডেন্স কার উপরে সে বেশি রাখে? ক্যাসিও। মাইকেল ক্যাসিও ওয়াজ বোথ হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট, খুব সুন্দর দেখতে আর কি। হোম ডিড ওথেলো এমপ্লয় ইন হিজ লাভ অ্যাফেয়ার উইল ডেসডিমোনা, যে ওথেলো কাকে তার প্রেম নিবেদনের জন্য নিয়োজিত করেছে ডেসডিমোনার প্রতি? ক্যাসিওকে, মানে মিডিল ম্যান আর কি, ক্যাসিও। হোয়েন কম্পেয়ার টু ক্যাসিও ওথেলো ফিয়ার দ্যাট হি ল্যাকড অ্যামোনাস কোয়ালিটিস। 48, Othello often deputed Cassio to go a courting for him, as he had those soft parts of conversation that pleased women. মানে কেন ক্যাসিওকে সে নিযুক্ত করে, তা এটা হচ্ছে তার কারণ যে সে যে ধরনের কথা বলে তাতে মহিলারা বেশ খুশি হয় বা সন্তুষ্ট হয়।
দ্য পার্সন হুম ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড নেক্সট টু ওথেলো ওয়াজ ক্যাসিও। যে ব্যক্তিকে ডেসডিমোনা ওথেলোর পর ভালোবাসে এবং শ্রদ্ধা করে, ভরসা করে, সেটা হচ্ছে ক্যাসিও। ওথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্টের পদে তাকে কিন্তু নিযুক্ত করে। দ্য পোস্ট অফ লেফটেন্যান্ট ওয়াজ এ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য, কার কাছাকাছি? জেনারেলের কাছাকাছি, সেনাপতির কাছাকাছি। ক্যাসিওস প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট অফেন্ডেড ইয়াগো। এই যে লেফটেন্যান্টের পদ সে পেয়েছে, ইয়াগো কিন্তু খুব অখুশি হয়। ইয়াগো হেটেড নট অনলি ক্যাসিও বাট অলসো ওথেলো। ইয়াগো শুধুমাত্র ক্যাসিওকে ঘৃণা করে না, সে ওথেলোকেও ঘৃণা করে। ইয়াগো হেটেড ওথেলো বিকজ ওথেলো ফেভার্ড ক্যাসিও। ইয়াগো ওথেলোকে ঘৃণা করে, তার কারণ হচ্ছে ক্যাসিওকে সে ফেভার করেছিল তাই। ইয়াগোস ওয়াইফ ওয়াজ, ইয়াগোর স্ত্রী হচ্ছে, তার নাম হচ্ছে এমিলিয়া। ইয়াগো সাসপেক্টেড দ্যাট ওথেলো হ্যাড এ লাইকিং ফর এমিলিয়া। যে ইয়াগো সন্দেহ প্রকাশ করে যে ওথেলো হয়তো এমিলিয়াকেও ভালোবাসে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।